ভোট মিটে গেছে। ভোটের সঙ্গে জোট ঘোট আরও যা যা ছিল এতদিনে মিটে গেছে সব। তাই আজ রোববারের গল্প বদলে যাচ্ছে রোববারের মজলিসে। এই মজলিস মাতিয়ে থাকছেন ঋজুরেখা চক্রবর্তী, পাঠে পৌলমী গুহ। তেজপাতার চিকেন। জীবনে কত রকম চমকের জন্য যে প্রস্তুত থাকতে হয়। এই খানিক আগে কাজ টাজ সেরে উঠে এসে চায়ের পেয়ালা নিয়ে টিভির সামনে বসে গিন্নিকে শুধলাম, কি আয়োজন আজ ডিনারে? আজ আর বিশেষ কিছু করা যায়নি। ঈষৎ সুদূর স্বরে উত্তর এলো অজেয়ার, রাতে ওই তেজপাতার চিকেন দিয়ে চালিয়ে নিতে হবে। তেজপাতার চিকেন, এমনিতে প্রসঙ্গটা যেহেতু চিকেন, এভাবে চালিয়ে নিতে হবে বলার যথেষ্ট কারণ আছে। মুরগির মাংস বস্তুটা আমার তেমন একটা পোষায় না কোনোদিনই। মানে ওই ঝোলে টোলে হলে আর কি। কাবাব বলো, স্যান্ডউইচ বা বার্গারের মধ্যে বলো, অন্য সব কিছুতে চিকেন দস্তুর মতো ভালোই লাগে আমার, সবিশেষ ভালো লাগে। কিন্তু ওই চিকেন কারি নামে যে বস্তুটা বাঙালির পা তালো করে থাকে, যত উত্তম রূপেই রান্না করা হোক না কেন সেটা আমার ঠিক বরদাস্ত হয় না। ঝোলে বা গ্রেভিতে চিকেন তার মাংস চরিত্রটাই হারিয়ে ফেলে বলে আমার মত। চিকেন কারি জিনিসটাকে আমি বলি মুরগির তরকারি। তাই ভাতটাতে সঙ্গে হলে বা বিরিয়ানিতেও মাংস বলতে আমি বুঝি মাটন কিংবা বিফ কিংবা পর্ক। এ বিষয়ে সৌভাগ্যক্রমে আমার চিকিৎসক মশাইকেও পাশে পেয়েছি আমি, মানে ডক্টর সুশ্রুত বন্দ্যোপাধ্যায়। সল্ট লেক আমরি হসপিটালে এমনিতে কোনো আমিষ চলে না, অর্থাৎ ওদের প্যান্ট্রি থেকে আমিষ কিছু সরবরাহ করা হয় না। তবে কোনো রুগীর যদি খেতে ইচ্ছে হয় বা প্রয়োজন হয়, সংশ্লিষ্ট চিকিৎসকের অনুমতি থাকলে তার জন্য বাড়ি থেকে আমিষ রান্না দিয়ে যেতে পারে রুগীর আত্মীয় স্বজন। আমি যে কবার ভর্তি হয়েছি ওখানে, আমার জন্য বরাবর এই ব্যবস্থাই বরাদ্দ থেকেছে। তা একবার একদিন, সম্ভবত কোনো বিশুদ্ধবার ছিল সেটা, মাটনের দোকান বন্ধ থাকায় বাড়ি থেকে রান্না করা চিকেনই এসেছে আমার জন্য। আর হবি তো হয় সেদিনই আমি খানিক দেরি করে খেতে বসায় আমার লাঞ্চ চলাকালীন রোদে এসে উপস্থিত ডক্টর বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে তার প্রায় বন্ধুরই মতো সম্পর্ক। জানতে চাইলেন আমিষ পদ কি খাচ্ছি আমি। ধুর, চিকেন খাচ্ছি শুনে রীতিমতো মুষড়েই পড়লেন ডক্টর বন্দ্যোপাধ্যায়। এ তো তবে ভেজ খাওয়াই হলো। মাংস খেতে হলে পাঁঠা খান, খাসি খান, কি চাইলে গরু খান, শুয়োর খান, মানে কিছু একটা জানোয়ারের মাংস খান। খামোখা এইসব পাখি টাখির মাংস খেয়ে কি হবে? আদরে মাদর হয় অনেকে, আমি প্রশ্রয়ে মহাশয় হয়েছি। তা সে যাক, মূল কথায় ফিরি। আজ রাতের চিকেন, মানে ওই তেজপাতার চিকেন, মানে গৃহ শান্তি রক্ষা করার জন্য বলছি না, গিন্নি আমার রাঁধেন বেশ খাসাই। জয়দেব তো একবার, মানে জয়দেব বসু আর কি, আমাদের বাড়িতে অজেয়ার হাতের কি যেন একটা নেপালি পদ খেয়ে, মাটনেরই অবশ্যই, অজেয়ার সঙ্গে যৌথ উদ্যোগে রেস্টুরেন্ট খোলারও প্রস্তাব দিয়েছিল। তুই রান্নার দিকটা দেখবি আর আমি বিজনেস দেখব, রাজি? জয়দেব বলেছিল। তো কথা হচ্ছে, গিন্নির হাতের চিকেন কারিও যে নেহাত মন্দ লাগে আমার তা নয়, কিন্তু আমার সমস্যা তো রসনার মূলত নয়, বরং অনেক বেশি করে দার্শনিক।
কারির মাংসটাকে যে তত্ত্বগত দিক থেকে মাংস বলে মনেই করি না আমি, সেখানে বলে কিনা আজ রাতের খাদ্য হলো গিয়ে তেজপাতার চিকেন, অর্থাৎ তেজপাতাকে চিকেন রূপে গণ্য করতে হবে। মানে কি এসবের? মানেটা অবশ্যই জানা গেল অচিরেই। আজ যে চিকেন কারি গলাধকরণ করতে হবে আমাকে, সেটি অজেয়ার রাঁধা নয়, রেস্টুরেন্ট থেকে আনানো। আর সেই রেস্টুরেন্টটির নাম হচ্ছে তেজপাতা। এই রেস্টুরেন্ট থেকে যে আগেও খাবার এসেছে বাড়িতে, তাই রেস্টুরেন্টের নামটি যে আমার অজানা ছিল না, স্রেফ বিস্তৃত হয়েছি। আর সেটা সংসারী মানুষের পক্ষে অপরাধী বটে, এই মর্মে একখানা চার্জশিট আমাকে ধরানো হলো অবশ্যই। তা সে তো হয়েই থাকে হামেশা, সে আর নতুন কি কথা এমন? নতুন কথা হলো ওইটাই, তেজপাতার চিকেন। উফ, তেজপাতার চিকেন! কোন দিন শুনবো ধনে পাতার মাটন, লেটুস পাতার ইলিশ, লেবু পাতার ভেটকি, কলা পাতার। না, থাকে যাক, মেলা কাজ সারা হয়েছে সকাল থেকে, এবার বোতল গেলাস নামানো যাক বরং। সবই আসলে পদ্ম পাতায় জল, বুঝলেন কিনা? বয়স হলে বেশিরভাগ মানুষকে গল্প বলার নেশায় ধরে, পুরনো দিনের গল্প। ফেসবুক জুড়ে লোকের মুখে মুখে বিয়ে বাড়ি নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, হতাশা, আফসোস ইত্যাদি শুনতে শুনতে সেরকমই একটা পুরনো দিনের গল্প মনে পড়ে গেল। সেই এককালে যখন নিজের গাড়ি ছিল না, আপিসের গাড়ি পারতপক্ষে এখনো নিই না, তখনও নিতাম না। আপিস ফেরত ডালহৌসি থেকে এসপ্ল্যানেড অবধি হেঁটে এসে শেয়ার ট্যাক্সিতে চেপে বাড়ি ফিরতাম। এ হলো সেই সময়ের গল্প। গাড়ি থেকে শুরু করে এরোপ্লেন, যে কোনো যানবাহনে যেখানেই তিনজনের পাশাপাশি বসার ব্যবস্থা, আমার ঐকান্তিক চেষ্টা থাকে যেন কোনো একটা ধারে বসতে পারি। জানলার লোভেই শুধু না, আসলে ওই মিডল সিট বস্তুটি আমার দুচক্ষের বিষ। সে সময় শেয়ার ট্যাক্সিতে কতদিন নেহাতই পেছনের সিটের মাঝটিতে বসতে রাজি নই বলে গাড়ি অবধি ছেড়েছি। যে ঘটনার কথা বলছি, সেদিন কোনো কারণে গাড়ির অপ্রতুলতা থাকায় শেয়ার ট্যাক্সির ওই পেছনের সিটেই দুই বয়স্ক ভদ্রলোকের, মানে তখন তারা মোটামুটি আমার এখনকার বয়সী আর আমি 30-31, মাঝখানে বসতে বাধ্য হয়েছি। দুপাশের দুই ভদ্রলোক কিউবে দাঁড়িয়ে দাঁড়িয়েই নিজেদের মধ্যে গপ্প জুড়েছিলেন। সেই গপ্প গাছা গাড়ি ছাড়ার পরও চলতে লাগলো। পথে ঘাটে লোকজনের কথাবার্তা শুনতে ও বলার সময় তাদের মুখের অভিব্যক্তি দেখতে আমার ভালো লাগে। ফলত দুজনের মাঝখানে বাবু সোনা হয়ে বসে টেনিস খেলা দেখার মতো আমি তাদের গুলতানি উপভোগ করতে করতে চলেছি। এরকমই বিয়ের মরশুম। পথে খানিক পরপরই বিয়ে বাড়ি পড়ছে। তা দেখে এক সময় আমার বাঁ দিকে বসা ভদ্রলোক মন্তব্য করলেন, এই সিজনে কিন্তু প্রচুর বিয়ে হচ্ছে বলুন। শুনে আমার ডান দিকের ভদ্রলোক বললেন, হ্যাঁ তাই তো দেখছি, বলে একটু থেমে কিছু ভেবে আমাকে হতবাক করে দিয়ে বললেন, আর এটাও দেখছি এবছর কিন্তু মেয়েদের বিয়ে বেশি হচ্ছে তুলনায়। বিশেষ দ্রষ্টব্য, কথায় কথায় আগেই জেনেছিলাম ওই দুই ভদ্রলোক কিন্তু উভয়েই WBCS অফিসার। অতএব ওরা কোনো কথা রসিকতা করে বলবেন তা হতেই পারে না। কলকাতার রাস্তায় হেঁটে চলে বেড়ালে কত যে নতুন কিছু জানতে পারা যায়। আজকাল গাড়িতে চেপে ঘুরে বেড়াই বলে আমার নিত্য নতুন
জ্ঞানার্জনের উপায় সবই সংকুচিত হয়ে গেছে। এটাও মোটামুটি ওই সেই বিয়ের মরশুমে শেয়ার ট্যাক্সির অভিজ্ঞতার সমসময়েরই গল্প। বাস্তবিক ওই গল্পটার টানেই এসব মনে পড়ে যাওয়া। আপিস সেরে সোজা বাড়ি ফেরার থাকলে ডালহৌসি থেকে হেঁটে এসপ্ল্যানেড চলে গিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে শেয়ার ট্যাক্সি ধরতাম। পথে পড়তো কেসি দাস, তার সামনে সার দিয়ে দাঁড়ানো শাটল বাসের খালাসিদের হাঁক দিতে শুনতাম, বারাসাত চাঁপাডালি সিট খালি, চলে আসুন, এই তো বারাসাত চাঁপাডালি সিট খালি, এই তো। সেই প্রথম আমি জানতে পেরেছিলাম যে বারাসাত আর চাঁপাডালির মতো ওই পথেই আছে সিটখালি বলেও কোনো এক জায়গা। আরও আছে আমার এরকম পথে ঘাটে নতুন আহৃত জ্ঞান। যেমন আপিসের ফাঁকে ছোট্ট একটা কাজে একদিন ব্যাংকে যেতে হয়েছিল। আপিস থেকে হাঁটা পথে আগে যেটার নাম ছিল ক্লাইভ স্ট্রিট আর এখন নেতাজি সুভাষচন্দ্র বোস রোড, ওই রাস্তার ওপরেই আমার ব্যাংক। সামনেটায় নানাবিধ খাদ্যদ্রব্যের ছোট বড় স্টল আর কিয়স্ক। সব খাদ্যের নাম দেখলাম, আগে জানতাম না পর্যন্ত। ভিড় বাঁচিয়ে হেঁটে যেতে যেতে কোনো একটা কিয়স্ক থেকে শুনতে পেয়েছিলাম গলা ছেড়ে হাঁকছে, ইডলি হবে, ধোসা হবে, পার্সেল হবে, এই তো খেয়ে যান, ইডলি হবে, ধোসা হবে, পার্সেল হবে।